ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, একটু কথাগুলো একটু চিন্তা করে শুনুন। আমরা যদি একটু ভাবি, আমি যখন রাতের আধারে ঘুমিয়ে যাই, যখন আপনার বাল্ব, আমার লাইটটা যখন অফ করে দেই, তখন ঘরটা অন্যরকম হয়ে যায়। আমি আর আপনি যদি চিন্তা করি যে এখন তো আমার পাশে স্ত্রী আছে, তারপরেও যেন কেমন লাগে। ওই কবর, ওই 3.5 হাত মাটির ঘর, ওই ঘরের মধ্যে কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো কিছুই থাকবে না। ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আমি যদি একটু চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তো এমনিতেই তৈরি করে নাই, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমাকে আপনাকে খাওয়া পিন্দার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাকে আপনাকে ব্যবসা বাণিজ্য করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাকে আপনাকে ক্ষেত খামারে জমি জমা করার জন্য তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র তৈরি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য। আমার আপনার রূহ যখন বানানো হয়েছিল, তখন আমরা সাক্ষ্য দিয়ে এসেছি যে এক আল্লাহ। কিন্তু দুনিয়াতে এসে দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। কে কাকে মাইরা, কে কাকে ঠগায়া ধনী হওয়া যায়, কে কাকে ঠগায়া আপনার টাকা ইনকাম করা যায়, কে কাকে কষ্ট দিয়ে, কে কাকে নির্যাতন কইরা, কে কাকে মিথ্যা কথা বললা একটু টাকা উপার্জন করা যায়। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলে। অনেক মানুষ আছে জমিনে কাজ করে, যে তার যে আকাল আছে খালি প্রতি বছর আকাল কাটে। এইরকম ভাবে আমার কত মানুষ আছে কত ধরনের গুনাহ করে শুধু দুনিয়ার জন্য। কিন্তু এই দুনিয়া কোনো কিছু না, এই দুনিয়াটা পুরাই মিথ্যা, পুরাই মিথ্যা, পুরাই ভুয়া। এই দুনিয়া পুরাই ধোঁকা। এই দুনিয়া আমার আপনার সাথে যাবে না, এই দুনিয়ার কোনো কিছুই যাবে না। আমার দাদা চলে গেছে, আপনাদের দাদা, অনেকেরই দাদা চলে গেছে, বাবা চলে গেছে, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, শুধুমাত্র 3.5 টুকরা কাপড় সঙ্গে নিয়ে গিয়েছে, অন্য কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যদি ইচ্ছা করে স্বর্ণ দিয়ে তার কবরটাকে কি করা হবে, সাজানো হবে। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে। কিন্তু ভাই, ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষের জন্য যতটুকু জায়গা নির্ধারিত, একজন ফকির মিসকিন অসহায় মানুষের বাড়ি চাইয়া চাইয়া খায়, ওই মানুষের জন্য ওই 3.5 হাত মাটির ঘর, অতটুকু জায়গা নির্ধারিত, ওই 3 টুকরা কাপড় নির্ধারিত, এর বেশি কেউ কারো কাছে সাথে দিয়ে দিবে না। অনেক মানুষ দুনিয়াতে এসি রুম ছাড়া, এসি গাড়ি ছাড়া চলতে পারে না। কিন্তু ওই মানুষটা একটু চিন্তা করুন, কবরের মধ্যে কি অবস্থায় চলতেছে, কি অবস্থায় তার দিনকাল কাটতেছে। এই জন্য ভাই, আমরা মৃত্যুবরণ করার আগে আমরা একটু কবরে যাওয়ার পূর্বে একটু কবরের সামানাপত্র জোগাড় করি। আমি যে আমলটা করব, এই আমলই আমার সাথে যাবে, অন্য কোনো কিছু যাবে না। কি বলেন ভাই? এই আমল, যে আমলটাই করব, এই আমলই আমার আপনার সাথে যাবে। আজকে দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা আছে তার সাথে কথাই বলা যায় না, তার কত অহংকার। কিন্তু যখন মৃত্যুবরণ করে, যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, এই শক্তি কোথায় চলে যায়? এই শক্তি আর কোনো কাজে আসবে না। এই জন্য ভাই, মৃত্যুর আগেই আমরা মৃত্যুর কবরের সামানাপত্র জোগাড় করি। কারণ হলো মৃত্যু অবধারিত। কেউ এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। এই জন্য ভাই,
আমি আপনাদেরকে একটা কথা বলে যাব, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, যে হুকুম দিয়েছেন, সেই হুকুমের মধ্যে সেই হুকুম মোতাবেক আমাদের চলতে হবে। তাহলেই আমরা মৃত্যুবরণ করার পরে আমরা নাজাত পাবো। ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে। ওই কবরে জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। ওই কবরে সুন্দর সুন্দর আপনার পোশাক পরিধান করে দিয়ে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার কবরটা, আমরা তো কবর দিয়ে আসি, সকলকেই কবর দিয়ে আসি, কিন্তু তার কবরটা কি হয়ে যায় এটা আমি আর আপনি কেউ বলতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়। অথবা আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা এই কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যাই, যদি নেক আমল করে যাই, যদি ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইতে পারি, তাহলে ওই কবরটাই আমার আপনার জন্য কি হবে? কি হবে? জান্নাতের বাগান হবে। আর যদি আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে তোমরা যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, এবং রমজান মাসে তোমরা রোজা রাখো, এবং আরো অনেক আমল আছে। 5টি যে ফরজ আছে, এই ফরজ যে বিধান আমাদেরকে দিয়েছে, এই 5টি ফরজই তো প্রথমটা আমরা সকলেই তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি যে 4টি ফরজ আছে, আমাদের অনেকেই যাকাত ফরজ হয়, আমরা যাকাত দেই না, অনেকের হজ ফরজ হয়, হজ করি না। কিন্তু হজ আর যাকাত কিন্তু সকলের জন্য ফরজ না। কিন্তু নামাজ আর রোজা আল্লাহ রাব্বুল আলামিন বালেগ সকল মুসলমানদের জন্য কি করেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজই তো আমরা অনেকেই পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবে। তারপরে যে হিসাব আছে, এই হিসাবগুলো শুরু হবে। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাবে যদি আমি আর আপনি ফেঁসে যাই, তাহলে সব হিসাবে আমরা কি যাব? ফেঁসে যাব। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলেরই কি করতে হবে? আদায় করতে হবে। অনেক মানুষ আছে, কারো একটা ঘটনা বলি। এই মাসটা কি চলতেছে? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কি করেছেন? কথা বলেন না? আগমন করেছে, অর্থাৎ 12 রবিউল আউয়াল এই দিনে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু এই 12 রবিউল আউয়াল এটা মতভেদ আছে। মানে এইটাই যে 12 রবিউল আউয়ালই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, এটা কিন্তু ঠিক না। মানে যে বলতেছি, মানে মতভেদ আছে। কেউ কেউ বলতেছে 9 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলতেছে 8 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলতেছে 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। মতবিরোধ আছে। কি মতবিরোধ আছে? কেউ কেউ বলতেছে। কিন্তু এই 12 রবিউল আউয়ালে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, এ নিয়ে কারো মতবিরোধ নাই।
এনে কি নাই, কারো কোনো মতবিরোধ নাই। আমি কালকে গিয়েছিলাম গাজীপুরে। অনেকে আবার মনে কষ্ট নিতে পারেন, মানে আমরা তো আশিকের রাসূল কি করি, দাবি করি। আশিকের রাসূল কি করি, দাবি করি। অথচ আমি দেখলাম 10 থেকে 12টা আপনার পিকআপ ভাড়া করে তারা মিছিল করতেছে। অধিকাংশ মানুষের মুখে নাই দাড়ি, অধিকাংশ মানুষের মুখে নাই দাড়ি, অথচ উনি দাবি করতেছে যে আমি আশিকে রাসূল। আরে ভাই, আমি যারে ভালোবাসি, আমি যদি কোনো মহিলাকে ভালোবাসি, ওই মহিলার জন্য মহিলা যা যা করতে পারে আমি কিন্তু তাই করি। যারা প্রেম করে তাদেরকে জিজ্ঞাসা করবে, কোন মহিলা যদি বলে তুমি হাত কাটবা, তুমি আমার জন্য অমরটা করবা, সে কিন্তু সেই মহিলার জন্য কি হয়, পাগল হয়ে যায় ওই কাজ করার জন্য। আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই ভালোবাসি, ভালোবাসি না? আমরা সকলেই ভালোবাসি। এবং কেউ যদি না ভালোবাসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি ধন সম্পদ, তোমার স্ত্রী পুত্র, তোমার আপনার মা বাবা, সমস্ত সবকিছু থেকে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি হতে পারবা না, মুত্তাকি মুমিন হতে পারবা না। অবশ্যই আমাদের সকল থেকেই কি করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসা, আমি যে তার জন্য ভালোবাসবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখে দাঁড়িয়ে ছিল। ভাই, তোমার তো মুখে দাঁড়িয়ে নাই, তুমি তো আশিকে রাসূল, তুমি তো মিছিল করতেছো। তুমি কি নিয়ে মিছিল করতেছো? অথচ কালকে তুমি ফজরের নামাজও পড়ো নাই। ফজরের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি যদি কালকে মিলাদুন নবী নাও পালন করি, আমি জাহান্নামে যাব না? যাব। কিন্তু আমি আর আপনি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করি, 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেই, তাহলে এই 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা কোথায় থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে। ও ভাই, তুমি তো ফজর নামাজই পড়ো নাই, তুমি আশিকে রাসূল দাবি করতেছো, তুমি মিছিল করতেছো। তোমার জোরে আযান হয়ে গিয়েছে, তুমি মিছিল করতেছো। জোরে যে আযান ফরজ, এটা তোমার মাথায় নাই। আমরা নামে মুসলমান, নামে আশিকে রাসূল। আমাদের কি করতে হবে, কাজে আশিকে রাসূল হতে হবে, কাজে আশিকে রাসূল হতে হবে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে, কয় ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই যেন জামাতের সাথে পড়তে পারি। এখান থেকেই খালি এই যে ওয়াজ শুনলাম, আজকে আমার ইশারের পরেও আবার উলামায়ে কেরাম কি বলবে, কথা বলবে। আমরা তো অনেক ওয়াজ শুনি, ওয়াজ শোনার মধ্যে কোনো কামিয়াব নাই যদি আপনি না আমল করেন। কি বলেন, আমি ওয়াজ শুনলাম সারা রাত, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, কোনো কাজে আসবে না, কোনো ফায়দাই হবে না। সারা রাত যদি আপনি ওয়াজ শোনেন, ফজরের নামাজ যদি না পড়েন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য ভাই, আমরা সকলেই দিনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর বা সকলেই চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, আমরা সকলেই যেন এর উপর আমল করতে পারি এবং কবরে যাওয়ার পূর্বেই কবরের সামানাপত্র কি করতে পারি, জোগাড় করতে পারি। সেই তৌফিক আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণের মধ্যে ঈশার আজান হবে, আজানের পর 8:15 অর্থাৎ 8:15 নামাজ হবে। এরপরে